স্যার একটু দাঁড়ান, স্যার একটু দাঁড়ান। নামো তুমি আর কাছে দাঁড়াও। ওকে, উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে আয়োজিত আজকের প্রেস ব্রিফিংয়ে আমি লেফটেন্যান্ট কর্নেল এজাজ, অধিনায়ক কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি হতে 10 বিজিবির পক্ষ হতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি এখন আপনাদেরকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিজিবি মোতায়েন সংক্রান্ত মোতায়েন পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে তাদের মূল দায়িত্ব সীমান্ত রক্ষা, চোরাচালান দমন, নারী ও শিশু পাচার প্রতিরোধ ও মাদক দ্রব্য পাচার রোধে বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে দায়িত্ব পালন ও সুষ্ঠুভাবে নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরাইল রিজিয়নের কুমিল্লা সেক্টরের আওতাধীন কুমিল্লা ব্যাটালিয়ন তথা 10 বিজিবি কুমিল্লা জেলার 9টি আসন ও চাঁদপুর জেলার 5টি আসনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, ইতিমধ্যে আমাদের কুমিল্লা ব্যাটালিয়ন তাদের নির্বাচন পূর্ববর্তী যে প্রস্তুতি এবং প্রশিক্ষণ সম্পন্ন করেছে। আমরা গত 20 তারিখে আমাদের এক্সটিএক্সের মাধ্যমে আমাদের প্রশিক্ষণ পরিকল্পনা যা ছিল 3টি পর্যায়ে প্রশিক্ষণের যে পরিকল্পনা ছিল তা সম্পন্ন করেছি। এখন আজ থেকে আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে মোতায়েন পরিকল্পনা রয়েছে সেই মোতায়েন পরিকল্পনা অনুযায়ী আমরা আজ কুমিল্লা এবং চাঁদপুর জেলায় মোতায়েন হচ্ছি। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাতে চাই, আমরা আগামী 1 তারিখের মধ্যে আমাদের মোতায়েন সম্পন্ন করব এবং 1 তারিখ থেকে আমাদের নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের দায়িত্ব সম্পন্ন করব এবং নির্বাচন কেন্দ্রিক আমাদের নিয়মিত টহল ও অন্যান্য যে কার্যক্রম তা পরিচালনা করব। আমাদের এই কুমিল্লা এবং চাঁদপুর জেলায় সর্বমোট 14টি কনস্টিটিউয়েন্সিতে আমরা সর্বমোট 47টি প্লাটুন এবং সর্বমোট 750 জন জনবল মোতায়েন থাকবে। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের প্রত্যেকটি উপজেলায় আমরা একটি করে বেস ক্যাম্প এস্টাবলিশ করব এবং প্রত্যেকটি উপজেলায় অন্তত 2টি করে প্লাটুন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আমাদের গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য কার্যক্রম অন্যান্য বাহিনীর সাথে সমন্বয়পূর্বক আমাদের যে সকল ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে কিংবা উপজেলা রয়েছে, কেন্দ্র রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে আমরা অধিক ঝুঁকিপূর্ণ এলাকাতে অতিরিক্ত প্লাটুন হিসেবে 3টি করে প্লাটুন মোতায়েন করব। আপনারা জানেন, বিজিবি সবসময় সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে। এই সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি
আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পালনের জন্য সুষ্ঠুভাবে যাতে আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর। এবং এই প্রেক্ষাপটে আমরা আগামী 1 তারিখ থেকে আমাদের সকল ধরনের নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করব, যেখানে আমাদের নিয়মিত টহল পরিচালনা করা, ভোট কেন্দ্রগুলোতে রেকগনাইজেন্স সম্পন্ন করা এবং নির্বাচন দিনের দিন সুষ্ঠুভাবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করত নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। পাশাপাশি আমার এই যেই টহল দলগুলো বাইরে মোতায়েন থাকবে কিংবা যেই ট্রুপসগুলো বাইরে মোতায়েন থাকবে, তাদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমরা প্রত্যেক জেলায় এবং উপজেলা ভিত্তিক মনিটরিং সেলের মাধ্যমে তাদের কার্যক্রম সার্বক্ষণিক সমন্বয় করা হবে এবং পর্যবেক্ষণ করা হবে। আমরা আমাদের বডি অন ক্যামেরা ও আমাদের মোবাইলের মাধ্যমে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করব। পাশাপাশি প্রয়োজনে আমাদের K9 যে ডগ স্কোয়াড রয়েছে এবং অন্যান্য অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করব, কিংবা গোয়েন্দা তথ্য সরবরাহ করার যদি প্রয়োজন হয় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে তাও সম্পন্ন করব। সার্বিকভাবে আমরা আশা করি এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর সার্বিক আইন শৃঙ্খলা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি, সেটা আপনাদের সহযোগিতায় আমরা সার্বিকভাবে সম্পন্ন করতে সক্ষম হব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। ধন্যবাদ। একটু প্লিজ স্যার, আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে টোটাল কুমিল্লা 11টা না 9টা সংসদীয় আসন? কুমিল্লায় সর্বমোট 11টি আসন রয়েছে, আমরা সকলেই জানি। এর মধ্যে 2টি আসন কুমিল্লা 3 এবং কুমিল্লা 5 আমাদের পার্শ্ববর্তী যে ব্যাটালিয়ন রয়েছে 60 বিজিবি 60 বিজিবি দেখাশোনা করবে। আমরা আমাদের অন্য যে 9টি আসন রয়েছে সেটা কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি 48টি প্লাটুন ও জনবলের দিক থেকে আমরা সর্বমোট 750 জনের অধিক জনবল আমাদের মোতায়েন থাকবে। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি, বর্ডার গার্ড বাংলাদেশ কিন্তু সীমান্ত রক্ষার পাশাপাশি আমাদের এই দায়িত্বটা পালন করছে। সো সীমান্ত রক্ষার যে দায়িত্বটা আমরা কিন্তু সেটাতে কোনো ধরনের ছাড় দেইনি। আমাদের প্রত্যেকটি বিওপি বর্তমানে ফাংশন রয়েছে এবং নির্বাচনের পূর্বেও তা একইভাবে কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে আমাদের যে কোনো ধরনের চোরাচালান কিংবা অবৈধ অস্ত্রের যাতে কোনো ধরনের এন্ট্রেন্স আমাদের অভ্যন্তরে না হতে পারে, সেই কারণে আমাদের যে গুরুত্বপূর্ণ বিওপিগুলো রয়েছে সেক্ষেত্রে সেখানে জনবলের কোনো কমতি করা হয়নি, কিংবা বরঞ্চ আমরা আমাদের জনবল বৃদ্ধি করেছি সেখানে এবং আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি এই নির্বাচন পূর্ববর্তী সময়ে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে বিভিন্ন পর্যায়ে জয়েন্ট অপারেশন ও জয়েন্ট পেট্রোলিং পরিচালনা করব। তো আমরা আশাবাদী যে আমাদের যে ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করছি, এতে করে আমাদের যে নির্বাচন বর্ডার কেন্দ্রিক যে ধরনের ক্রাইম হতে পারে কিংবা কোনো ধরনের যদি সম্ভাবনা থাকে অবৈধ অস্ত্র কিংবা অন্য কোনো ধরনের বিস্ফোরক দ্রব্যাদি দেশের অভ্যন্তরে যাতে প্রবেশ করতে না পারে, সেটা বিষয়ে আমরা নিশ্চিত থাকতে পারেন আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সবসময় তাদের যে দায়িত্ব রয়েছে তা সর্বদা একনিষ্ঠভাবে পালন করছে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিংবা মাদক চোরাচালান বন্ধের ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ স্তরে যে ধরনের দায়িত্ব পালন করার কথা, আমাদের বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা, গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে জয়েন্ট অপারেশন পরিচালনার কার্যক্রম আমরা সবসময়ই জারি রেখেছি। এক্ষেত্রে মাদক নিয়ন্ত্রণের আমরা আপনাকে এইটুকু নিশ্চিত করতে পারি, মাদক দ্রব্য প্রতিরোধে এইসব দায়িত্ব পালন করার জন্যই আমাদের পূর্বের তুলনায় মাদকের অভিযান কিন্তু বিপুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য যে কোনো সময়ের তুলনায় আমাদের যে গ্রেফতার মাদক সংক্রান্ত মামলা কমছে, পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি করছে।
এবং চাঁদপুরে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ কিছু কিছু সীমান্তবর্তী এলাকায় শুধুমাত্র বিজিবি তাদের আমরা আমাদের সদস্য মোতায়েন করেছি। আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের ফেনী ব্যাটালিয়ন সীমান্তবর্তী 3টি উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করছে। আমরা আমাদের সীমান্তবর্তী যে 3টি উপজেলা রয়েছে কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায়, আমরা এখানে আমাদের সেনাবাহিনীর সাথে যৌথভাবে আমাদের দায়িত্ব পালন করব। আমরা এককভাবে কোনো উপজেলায় দায়িত্ব পালন করছি না। তবে আমাদের যে সীমান্তবর্তী 3টি উপজেলা রয়েছে সেখানে আমাদের যাতে কোনো ধরনের ভোট কেন্দ্রগুলো সম্পূর্ণ নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়, সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের ডিপ্লয়মেন্টের পাশাপাশি আমাদের যে বিওপিগুলো রয়েছে তাদেরকেও আমরা টাস্কিং করেছি, যাতে তারা যে কোনো প্রয়োজনে আমাদেরকে এই নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রদান করতে পারে। ওই 3টি